3 দিন পরও উৎসুক মানুষের ভিড় কমছে না ধানমন্ডি ৩২ নম্বরের ধ্বংসপ্রাপ্ত বাড়ির সামনে থেকে। ক্ষুব্ধ মানুষ বলছেন, দেশে আর যেন কোনো ফ্যাসিবাদী শক্তির জন্ম না হয়। এই বাড়ি সম্পূর্ণ গুড়িয়ে না দেয়া পর্যন্ত তাদের ক্ষোভ থামবে না। ৫ই ফেব্রুয়ারি রাতে ছাত্র জনতা ভেঙে দেয় ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি। ওই রাতেই আগুন দেয়া হয় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন সুধা সদনে। ক্ষোভের মুখে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের এই বাড়িটি ভেঙে গুড়িয়ে দেয় ছাত্র জনতা। ধ্বংসস্তূপে পরিণত করার ৩ দিন পরও এখানে উৎসুক জনতার ভিড় বাড়ছেই। শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসার লোকজন জড়ো হন এখানে। আওয়ামী লীগের ফেসিবাদী কর্মকাণ্ডে তীব্র ক্ষোভ জানান তারা। শুধু বাংলাদেশের নেতা ছিলেন, উনি ছিলেন উপমহাদেশের একজন জননেতা ছিলেন। এখন এটা হলো কেন? আজকের এই পরিস্থিতির জন্য দায়ী কে? ওনার মেয়ে শেখ হাসিনা। বারে দাম্ভিকতা দেখাবেই করবে ছাত্র এটার কর্মফলটা দেখা দিচ্ছে যে ভবিষ্যতে এই ধরনের যাতে কেউ সৃষ্টি না হতে পারে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এই ধ্বংসস্তূপ শেখ হাসিনার কর্মফল উল্লেখ করে উৎসুক জনতা বলেন, আওয়ামী লীগের চিহ্ন রাখা হবে না এই দেশে। মানুষের জানমান নিয়ে ইন্ডিয়ায় বসে এই দেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এরকম করা উচিত না। আর কখনো কারো স্বৈরশাসক হইলে দেশের মানুষ তার পরিণতি এইভাবেই দিবে তাকে। বলেন, বিগত 15 বছরে শেখ হাসিনার ফেসিবাদী আচরণ, জুলুম, নির্যাতন ও গুম খুনের ঘটনায় মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বলেন, ভবিষ্যতে কেউ এদেশে স্বৈরাচার হওয়ার চেষ্টা করলে তাদের পরিণতি হবে এমন। জনগণের আক্রোশ এই পুরা ধানমন্ডি ৩২কে গুড়িয়ে দেওয়ার মাধ্যমে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। দেখতে দেওয়া যায় বিরসিত খারাপই লাগে, কিন্তু খারাপ লাগলে তো কিছু করার নাই, সে তো মানুষের ভালো করে নাই। বুধবার পলাতক শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভাঙতে শুরু করে ছাত্র জনতা। আগুন দেওয়া হয় ধানমন্ডিতে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও। বিজন কুমার দাস, ডিভিসি নিউজ, ঢাকা।